দলের কলস তোমায় নয়ে জল দিতে চাই হাই ডিপি দলের কলস তোমায় নয়ে জল ভরিতে কলস রে তোর এমন ধর্ম মাজলে খুঁজলে সোনার বর্ণ কলস রে তোর এমন ধর্ম মাজলে খুঁজলে সোনার বর্ণ তোমায় নয়ে জল দিতে চাই হাই রে পিতলের কলস তোমায় নয়ে জল দিতে চাই যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো আর সেই জলেতে অসুখ সেরে যায় দলের কলস তোমায় নয়ে জল দিতে চাই হাই রে দলের কলস তোমায় নয়ে জল দিতে চাই হাই রে দলের কলস তোমায় নয়ে জল দিতে চাই হাই রে দলের কলস তোমায় নয়ে জল দিতে এসেছি আমি দেখি সরোবরে আর বিলম্ব নয় যাই যাই সর্বপ্রথমে আমি স্নান করে কলসখানে মেজে জল ভরে আমি ঘরে ফিরব খুঁজি গো তোমার হাত ধরে পার করি নিও গো আমার আধার জামি একা আমি খুঁজি গো হাত ধরে পার
গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি আর রাধা রমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে করাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আর পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনের দেখা শেষের দিন সজন মিলে যেতে হবে একা। সীতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনের দেখা শেষের দিন সজন মিলে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে হরে ও চরণে ভক্ত জনে ঠাই যেন হাত ধরে পার করে নিও গো আমার আধার আমি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার তাই তো এই নিশিরাতের ঝুম রাতে আমি যে একাই এই রাজপ্রাসাদে ঘুমোতে পারি না, তাই রয়েছে আমার ছোটকালের বন্ধু, তাকে আমি ডাকি না কেন। কোথায় বন্ধু? বন্ধু হ্যালো, পেটের মেয়ে জোৎস্নায় আমার কথা দিয়েছে, আস্তে আস্তে বলে জোৎস্না তাই মুইতাছে। ওই যে বন্ধু, এটা আবার কি গান হলো গো? ওটাই ওটাই সুন্দর গান তাই না? তুমি কিন্তু রসিক,
অনেক রসিকতা করতে গেল। বল তো কিসের ডাকলি? শোনো গো, আমি যে স্কুল থেকে আসার পরে পঠন পাঠনের পরে এই নিশি রাতে নিঝুম রাতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমার যে প্রচন্ড ঘুম পাচ্ছে। তুমি এক কাজ করো না বন্ধু, বল বল। আমি তো জানি তুমি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। পারি কি? তাহলে তুমি আমার সঙ্গে আজকে এই নিশি একই বিছানাতে থাকো না গো। তাই তুমি পালঙ্ক পিছিয়ে দাও, আমি সেই পালঙ্কে ঘুমিয়ে পড়বো। সে কি আমি দর্শন করলাম, তাই বসো। হ্যাঁ কি আমি দর্শন করলাম? না না, হয়তো কত সুন্দরী ভাবে চলে লক্ষিন্দরী আর তার সকালের সঙ্গে নৃত্য করে নৃত্য যায়। চাঁদের সদাগরে মনে মনে প্রতিজ্ঞা করেছে, দেবে না তার পুত্র শুভ পরিণয়। না না, কখনো নয়। চাঁদ যদি তার পুত্রের বিবাহ না দেয় তবে যে আমার মনে আশা পূর্ণ হবে না। আমি কি করব যদি পুত্র লক্ষিন্দরের বিবাহ না হয়? আমার মনের আশা যে ব্যর্থ ব্যর্থ। না না, আমার যে পরাজয় হবে, দেবতা করে যাবে সর্বনাশ, হবনা না বিলম্ব নয়। এই মুহূর্তে আমি লক্ষিন্দর কি করব? কলঙ্ক কলঙ্ক করিলে পারলেই লক্ষিন্দরের হবে শুভ পরিণয়। তাই নিদ্রা না যাও, ছুটে যাই আমি ওই লক্ষিন্দরের নিকটে। জাগো জাগো রে লক্ষিন্দর, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষু মিলিত। নিদ্রা ভঙ্গন করে ছুটে যাও দেখি সরোবরে, সেখানে গেলে তুমি প্রেম আলিঙ্গন পাবে। জাগো জাগো লক্ষিন্দর জাগো, নিদ্রা ভঙ্গন করে ছুটে এসো দেখি সরোবরে, তোমায় দেব প্রেম আলিঙ্গন। আজ যেন দৈব যোগে বলে গেল, ওরে লক্ষিন্দর, সোনার পালঙ্কে ঘুমিয়ে না থেকে তুমি ছুটে যাও সেই দেখি সরোবরে, সেখানে পাবে রতিদান আলিঙ্গন। আলিঙ্গন কি জিনিস, রতিদান কি জিনিস আমি তো কোনোদিন দেখিনি। না না না, আমি যে আর থাকতে পারি না, আমাকে ছুটে যেতে হবে এই নিশি রাত্রে দেখি সরোবরে। তাই তো আমার বন্ধু রয়েছে সঙ্গে, আমি তাকে কোনো কথা না বলেই আমি চুপি চুপি চলে যাই ছুটে সেই দেখি সরোবরে। বন্ধু আমাকে ঘুমিয়ে নিয়ে চলে গেল। বন্ধু যে রাস্তা গেছে আমি নিজে ওই রাস্তা চুপচাপ যাবো। ও গো কেন তুমি আমার নারী কুলে জন্ম দিয়েছিলে গো? নারী কুলে জন্ম নিয়ে পারলাম না আমি গর্ভে সন্তান ধারণ করতে। অগ জগদীশ্বর করুণা মা, তুমি বলে দাও ঠাকুর, বলে দাও কতদিনে হবে আমার দুঃখেরই অবসান? কতদিনে আমি গর্ভে সন্তান ধারণ করতে পারবো? আমি কি কোনোদিন মা হতে পারবো না? সন্তান হই না বলে স্বামী দেবতাই আমায় পরিত্যাগ করে গেছে বাণিজ্য। শাশুড়ি ননদির জ্বালায় আর সহ্য হয় না। মাগো, প্রত্যেক দিনই আমি তোমার চরণে পুষ্প জলি অর্পণ করি, অন্য জল গ্রহণ করেছি। এটা কি আমার অপরাধ? এই যদি আমার অপরাধ হয়, আর আমি তোমার পুজো অর্চনা করবো না, আর আমি তোমার পুজো অর্চনা করবো না। নিজের হাতে আমি তোমার মন্দিরের দরজা বন্ধ করলাম। দাদা নিচে ঘর নিয়ে এসেছি, যাই যাই কিছুক্ষণ বিশ্রাম করে গিয়ে।
হয়তো আজ আমি লক্ষ্মীধরকে স্বপ্ন প্রদান করেছি, লক্ষ্মীধর ছুটি এসে দিকে সরোবরে, কিন্তু কার সাথে কলঙ্ক করবো আমি? কার সাথে কলঙ্ক করলে মনের আশায় আমার পূর্ণ হবে? বিলম্ব নয়, মনে পড়েছে আমার শঙ্খপুরীর মহারানী সুশীলা প্রতিদিনই মামাচরণে পুষ্পজল নিবেদন করে বলে, মা আমি সন্তান হইতে বঞ্চিত, সকলেই আমায় বন্ধা নারী বলে, মা কোলট নারী বলে, সকলে আমায় ধিক্কার দেয়। আমি পুত্র সন্তান যেন লালায়িত, তাই আমি পুত্র সন্তান ভিক্ষা দাও। এই তো আমার সুবর্ণ সুযোগ, জাগো জাগরে সুশীলা কদ নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষু বিলিচ, নিদ্রা ভাঙ্গর ছুটে এসো দিকে সরোবরে, সেখানে তুমি প্রেমে আলিঙ্গন পাবে। জাগো, তোমার মনের আশা পূর্ণ হবে, এক দুই করে তুমি হবে সত্তা পুত্রের জননী, আর হবে স্বামী সুহাগিনী। শির প্রভাত কালে আমি একটি স্বপ্ন দর্শন করলাম। কে যেন আমায় বলে গেছে, সুশীলা আর তুমি ঘুমিয়ে থেকো না, এই মুহূর্তে তুমি যদি দিঘি সরোবরে স্নান করতে যাও, তুমি সন্তানের জননী হবে। পারবই আমি সন্তানের জননী হতে? মাগো, এতদিনে তুমি মুখ তুলে চেয়েছো দেবী, যাই যাই ছুটে আমি ওই দিঘি সরোবর থেকে ফিরে এসে আমি পুনর্বার তোমার মন্দিরে তোমার পুজো অর্চনা করবো মা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই দিঘি সরোবরে। ছুটে যাবো আমি কলস নয় দিঘি সরোবরে। দলের কল তোমায় নয়ে জল দিতে চা, তোমায় নয় জল ভরিতে যাও। আর তোমায় নয় জল ভরিতে যাই যে তোমায় নয় জল ভরিতে যাই পিতলের কলস, তোমায় নয় জল ভরিতে কলস রে তোর এমন ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ। কলস রে তোর এমন ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ। তোমায় নয় জল দিতে
কালো স্নান করিতে লাগে ভালো আর যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো আর সেই জলেতে অসুখ সেরে যায় প্রেমিতনের বলো তোমায় নয় জল দিতে যাই হাই রে তলের কলস তোমায় নয় জল দিতে যাই হাই রে তলের কলস তোমায় নয় জল দিতে যাই হাই রে তলের কলস তোমায় নয় জল দিতে যাও এসেছি আমি দেখি সরোবরে আর বিলম্ব নয় যাই যাই সর্বপ্রথমে আমি স্নান করে কলসখানে মেজে জল ভরে আমি ঘরে ফিরবো এই তো দেখি সরোবরে আমি এসেছি কই আমি দেখতে পাচ্ছি না তো যে সুন্দরী রমণী আমার দুঃস্বপ্নের মাধ্যমে এই দিঘি সরোবরে দেখেছে আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কলসখানা মাজা হয়েছি এবার আমি জল ভরে ঘরে ফিরে যাও তাই তো আমি দেখতে পেয়েছি যে সুন্দরী কন্যাকে। আরে জল ভর কহলো সে কন্যা জলে না যাও ঢে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ জল ভর কহলো সে কন্যা জলে না যাও ঢে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ জল ভরিতে এলাম আমি দেখি সরোবরে পথ ছাড়ো যাবো আমি ঘরে পথ ছাড়ো যাবো আমি ঘরে কন্যা তুমি না বলেছ এই দিঘি সরোবরে এসেছো আমি তোমার পথ ছেড়ে দেওয়ার জন্য আমার প্রার্থনা ছেড়ে দাও আমি ঘরে ফিরে আমি এই দিঘি সরোবরে তোমার পথ ছাড়ার জন্য আসিনি কন্যা শোনো তুমি যে আমায় সেই স্বপ্নের মাধ্যমে এই দিঘি সরোবরে ডেকেছো শোনো বাবা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে আমি তোমায় স্বপ্ন দিতে যাব কেন আমি তোমায় চিনি না জানি না আর আমি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি না শোনো কন্যা শোনো আমি যে তোমার কোনো কথা শুনতে চাই না এই দিঘি সরোবরের স্বপ্নের মাধ্যমে তুমি আমায় ডেকেছো আলিঙ্গন দেবে বলে রতিদান দেবে বলে বলো না গো? কি? হ্যাঁ হ্যাঁ এতটুকু দুধের শিশু প্রেম আলিঙ্গন এসব আবল তাবল কথা তোমায় কে শিখিয়েছে বাবা শোনো কন্যা শোনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না বলো বলো তুমি আমায় আলিঙ্গন দেবে কেন আর কথাই তোমার বাড়ি তোমার কথাই তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম হই তোমার কি নাম তোমার মাতা পিতা কি নাম হই তোমার
তুমি আমার পরিচয় চাইছো তাই না? হ্যাঁ। শোনো কন্যা শোনো, আমি পরিচয় সবাই জানে, আমার যে পরিচয়ের দরকার প্রয়োজন পড়ে না। তাই আমি যদি তোমায় পরিচয় দিয়ে যদি আমি আলিঙ্গন পাই তাহলে তো অসুবিধা নেই। আরে চম্পানিতে থাকি আমি সেই নগরে তাই আমার চন্দ্রপতি আমি লক্ষ্মীধর, আমার চন্দ্রপতি আমি লক্ষ্মীধর। লক্ষ্মী এ খোকা, তুমি আমায় চিনতে পারলে না সোনা? আমি অন্য কেউ নই বাবা, আমি যে তোমার একমাত্র মামিমা সুশীলা। শোনো মামি শোনো, এই তুমি মামি সম্পর্ক ধরে আমার কাছে বাঁচার চেষ্টা করছো তাই না? আমি জানি না তুমি আমার মামিমা হও কি না। তুমি আমায় ডেকেছো এখানে দিঘি সরোবরে আলিঙ্গন নেওয়ার জন্য। আমি তোমায় চিনি না, আলিঙ্গন আমাকে দিতে হবে। লক্ষ্মী এমন করে মামির সঙ্গে না অন্যায় কথা বলতে নেই বাছা। শোনো কন্যা, আমি তোমায় বারে বারে বুঝিয়ে বলি আমায় আলিঙ্গন তুমি দাও। ধৈর্যের বাতে দিয়ে যেও না, ভুলে যেও না আমি তোমার মামিমা নই, আমি শঙ্কপুরের মহারানী। শোনো কন্যা শোনো, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি যদি আমায় আলিঙ্গন না দাও তাহলে আমি তোমার পথ ছেড়ে দেবো না। স্বপনে দিয়েছো কন্যা দীর্ঘ আলিঙ্গন, হস্ত ধরি বিদ্যা ধরি রাখো প্রাণ, রাখো কলসী কন্যা দেহ আলিঙ্গন। মামি সম্পর্ক ধরো কিসেরই কারণ? এত দর্প কখনো ভালো নয় লোকাল, অতি দর্প করেছিল লঙ্কারে রাবণ, রাম লক্ষণের হস্তদার হইল নিধন। 1 লক্ষ পুত্র রাবণের 100 লক্ষ নাতি, মৃত্যুকালে না থাকলে বংশ দিতে বাতি। তাই বলি রক্ষায় নারীকে অপমান নয়, নারীকে সম্মান করতে শেখো, ইহাতে তোমার জয়। শোনো কন্যা শোনো, আয়ন ঘোষের নারী অহিল্যা নাম ধরে, তাহারে হরিল ইন্দ্র দেব দামোদরে। মামিকে হরিলে কন্যা পাপ নাহি হয়, রাধাকে হরিল কৃষ্ণ সর্বলোকে কয়। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমায় আলিঙ্গন দাও কন্যা। হ্যাঁ হ্যাঁ, রাধা কৃষ্ণ মামি ভাগ্নে ছিল সত্যই, তারা প্রেম করেছিল এটাও সত্য, কিন্তু তারা করেছিল প্রেম, তারা করেছিল বাৎসল্য প্রেম। তাই যদি তুই চাস আই আমি আমার কোলে বসিয়ে তোমাকে মাতৃত্বের ভালোবাসা দেব। না কন্যা না, আমি যে এই দিঘি সরোবরে তোমার সেবা নিতে আসিনি, আমি এসেছি একমাত্র রতিদানের জন্য। দাও তুমি আমায় আলিঙ্গন দাও, দাও কন্যা দাও, আলিঙ্গন দাও। আসো আসো না গো, তৎক্ষণাৎ ছেড়ে দে বাবা, ও রাস্তা ছেড়ে দে, ননদের পালা বেলা গগনে উঠিল, ওরে হস্তে ধরি পায়ে পড়ি, ধরি দুই চরণে রাস্তা ওগো বারে বারে বুঝিয়ে বলি দেহ আলিঙ্গন। করি আমি তোমার মামি মানে মায়ের সমান। ওগো ছাড়িব না ছাড়িব না তোমার যে পথ রাখা। করে মামির গায়ে হাত বাড়ালে পুষ্ট ব্যথি হয়। ওগো মামিকে হরিলে কন্যা পাপ নাহি হয়।
আমি যে তোমার কোনো কথা শুনতে চাই না। আরে দেহ 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 আলিঙ্গন রাস্তা। ভগবান মানে বুঝিয়ে বলি তোমার যে আমি রাস্তা। লখাই সরে যাও বলছি, সরে যাও, সরে যাও। দেবে না, দেবে না আলিঙ্গন। শোনো কন্যা, তুমি যদি আমায় আলিঙ্গন না দাও তাহলে আমি জোর করে আলিঙ্গন তোমার কাছ থেকে ছিনিয়ে নেবো, জানো? আরে ভাঙিব কোমরের বিছা পরনের শাড়ি রাস্তা। ভাঙিব কোমরের বিছা পরনের শাড়ি রাস্তা। বারে বারে বুঝিয়ে বললাম, তুমি আমার কথা শুনলে না। তাই তোমার প্রাণ থেকে প্রিয় সেই পিতলের কলসটা আমি ভেঙে ফেললাম। বারে বারে বুঝিয়ে বলি, আলিঙ্গন দাও, 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 দাও। তুমি আমায় আলিঙ্গন না দিয়ে কোথাও যেতে পারো না কন্যা। তাই আমি তোমার পিছনে পিছনে গিয়ে আলিঙ্গন নিয়ে ছাড়বো। কোথায় কন্যা? তুমি যেখানে থাকো না কেন আমি তোমার আলিঙ্গন তোমার কাছ থেকে নিয়ে ছাড়বো। ওই তো আমি দেখতে পাচ্ছি সেই কন্যা, অদূরে দেখতে পাচ্ছি এই পিছনে আছে সেই কন্যার কাছে আমি আলিঙ্গন নেবই। এসো কন্যা, এসো, এসো কন্যা, এসো। এই তো সেই সুন্দরী কন্যা। আলিঙ্গন আমায় দাও গো, দাও না গো, দাও, দাও। আরে বন্ধু, বন্ধু তুই চিনতে পারিস না? আমি ভাবছি অন্য কিছু ভাবছি। আমি তোর মাথা খারাপ হয়েছে না বন্ধু, আমি অন্য কিছু ভেবেছি। বাবুকে গিয়ে বলবো। এই শোনো শোনো, তুমি কি আমার কিছু দেখেছো? না দেখি না। কিছু দেখোনি? না দেখি। তাহলে তুমি এই দিকে সরোবরে নিশিরাতে কিভাবে এলে বলো? ওই যে চল ঘর সুন্দরী কন্যা চলে না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সত্যি সত্যি আমার বন্ধু সব দেখে ফেলেছে। বলছি বন্ধু, এই কথা কারো কাছে প্রকাশ করে বলবে না তো? তাই চলো, সত্যি সত্যি তুমি যদি কারো কাছে প্রকাশ করে না বলো আমি তোমাকে অনেক কিছু দেবো। বলবো না। তাই ফিরে চলো। চল ঘর সুন্দরী কন্যা। আজ অনেক বিলম্ব হয়ে গেল। আমি মন্দির থেকে সবই পুজো করে এলাম, কিন্তু লখাই তো এখনো তার শয়ন কক্ষ থেকে উঠে এলো না। সে এসে বললো না, মা প্রত্যেক দিনে নাই তুমি আমাকে তৈরি করে দাও, আমি যাবো পাঠশালায়। আজ অনেক বিলম্ব হয়ে গেল, আমার লখাই এখনো এলো না। তাই তো আজ আমি আমার দাসীকে একবার ডেকে নিই না কেন, আমার দাসীকে ডেকে আমি জিজ্ঞাসা করি না কেন লখাই আমার শয়ন কক্ষে এখনো কি করছে। দাসী, ও দাসী। মা, প্রণাম হয় মা। সুখে থাকো মা। ওরে দাসী, আজ তোমাদের ডেকেছি কেন জানো? কেন মা? আজ আমি মন্দির থেকে পুজো করে আসার পরে দেখি এতটা বিলম্ব হয়ে গেছে, কিন্তু আমার লখাই তো এখনো আমার কাছে ছুটে এলো না। তার তো পাঠশালায় যাবার সময় হয়ে গেল। মা, আপনি বিশ্রাম করুন, হয়তো লখাই সে প্রথম আজ খেলাধুলা করতে রয়েছে। না, না। আপনি বিশ্রাম করুন, অবশ্যই লখাই যাও আগে তার শয়ন কক্ষে দেখে এসো সে শয়ন কক্ষে রয়েছে কিনা। এই তো সেই চম্পলার রাজপ্রাসাদ। না না, বাইরে থেকে তো কাউকে দেখা যায় না। না, ডাক দিয়ে দেখি তো কেউ বেরিয়ে আসে কিনা।
ভেতরে কেউ আছো? বেরিয়ে এসো। খড়কা, খড়কা। বলো দাসী, বাইরে যেন কি ডাকাডাকি করছে যাও মা। একবার দেখো বাইরে কে বেশ মা, আমি এসেছে। বাইরে গিয়ে দেখছি। কে তুমি মা? আমি রাজবাড়ি দাসী। ও তুমি দাসী? তুমি কে? আমি এই বাড়ির নতুন বৌমা। হ্যাঁ, নতুন বৌমা? তোমার রানীমাকে বলো বাইরে তার বৌমা এসেছে, যেন বরণ করে ভেতরে নিয়ে যায়। ও মা! বলবো ভয় লাগছে বলতে, কিন্তু এমন কি হয়েছে বলো। বলছিলাম যে আমি বলছিলাম কি আপনার না, হ্যাঁ আমার, বলবো আপনার বাইরে, হ্যাঁ আমার বাইরে, মানে গেটের বাইরে কি না, হ্যাঁ। আপনার নতুন বৌমা এসেছে। সে কি বলছো দাসী? আমার বৌমা, আমার ঘরে রয়েছে 6-6টি বৌমা। তাই তুমি বরণডালা নিয়ে যাও, যাও তো। বরণডালা নিয়ে বরণ করে নিয়ে আসো। করো যাও, তাকে ভেতরে আসতে বলো। এসো ভিতরে এসো, রানীমার আদেশ। চরণে প্রণাম শাশুড়ি মা। দেখি আজকে তুমি যে আমায় শাশুড়ি বলে সম্বোধন করছো, আমি তো তোমায় জানি না, চিনি না। ঘরটা তুলে মুখ দেখলে চিনতে পারি। হে কি বৌঠান, আজ আমার রাজগৃহে এসে তুমি আমায় বৌমা বলে বৌমা বলছো। তাছাড়া তারও বৌঠান, তোমাকে দেখে বড় অবাক লাগছে। হে কি বৌঠান, তোমার চুল এলোমেলো, শাড়ির আঁচল ছেঁড়া, হাতে চুড়ি ভাঙা, কি হয়েছে? কি হয়েছে বৌঠান, আমায় খুলে বলো। কি হয়েছে? হ্যাঁ, আজ থেকে আমায় বৌঠান নয়, আজ থেকে আমায় বৌমা বলবে, তাতে তোমারও ভালো আমারও ভালো। চুপ করো বৌঠান। হ্যাঁ, হে কি হালি করছো আমার সঙ্গে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তুমি আমার বৌমা, তুমি আমার বৌঠান, কি করেই বা তোমায় আমি বৌমা বলে সম্বোধন করবো বলো? সর্বপ্রথমে বলো তোমার সন্তান লক্ষেন্দর কোথায়? লক্ষিন্দর? ও, তুমি বুঝি লক্ষিন্দরকে দেখতে এসেছো? তাই তো, লখাই আমার এখনো শয়নকক্ষে ঘুমিয়ে আছে। বাবা বাবা, এতেই বলে শরীর নাই বলো বড় বলো। ছেলে গেছে চুরি করতে, মা বলছে ঘুমিয়ে আছে। কি বলছো বৌঠান? হ্যাঁ, এমন এমন কি হয়েছে যার জন্য তুমি আমার লখাইকে আজ চোর বলছো? কি করেছে জানো? কি করেছে আমার যদি লখাই? আমি বলি তোমার মস্তকের ওপর থেকে ছাদ ভেঙে পড়বে, পায়ের তলা থেকে মাটি সরে যাবে, হে কি বলছো বৌঠান? তাহলে শ্রবণ করো, আমি প্রকাশ করছি তোমার নিকটে। বেশ, আর শোনো শোনো নানা দিনে কহিতে না আসে বাণী, ও কি নানা কি তোমার ছেলে ব্যবহার? আজ তুমি আমার লখাই ব্যবহার এমন কি করেছে আমার লখাই? করেছি গিয়েছিলাম সরোবরে, সরোবরে কলসভা গিল আমার হে। হে কি বলছো? গিয়েছিলাম সরোবরে, কলসভা গিল আমার হে। ও কি নদী, এ কি তোমার ছেলে ব্যবহার? এবার বুঝেছি, আজ আমার লখাই হয়তো খেলার ছলে তোমার কলসখানে ভেঙে ফেলেছে, তাই বলে তুমি আমার কাছে এসেছো না অভিযোগ জানাতে। শোনো বৌঠান,
আজ আমার লখায় তুমি মামিমা বলে আজ খেলার ছলে তোমার কলসিখানা ভেঙেছে, তার জন্য তুমি যখন আমার কাছে নালিশ জানাতে এসেছো, সেই একখানা মাটির কলসের বদলে আমি তোমায় স্বর্ণ কলস দেব। সারানরতি আর কি করেছে জানো? আর কি করেছে? ছিড়িল রনের শাড়ি, ভাঙে আছে হাতের চুড়ি। ইয়কিনা নদী এটি তোমার ছেলে আজ আমার লখায় তোমার শাড়ি আঁচল ছিঁড়েছে, হয়তো খেলার ছলে তোমার কোলে উঠতে গিয়ে তোমার কয়েকখানা চুড়ি ভেঙে গেছে, তার জন্য তুমি আমার কাছে এসেছো নালিশ জানাতে। বেশ, এই চুড়ির বদলে আমি তোমায় স্বর্ণ চুড়ি গড়িয়ে দেবো। এলাইলো মাথার চুলো মজা ইলো জাতি কি বলছো বৌঠান? এটি সত্য। ইয়কিনা নদী বদনে দিছে দন্তাঘাত। এই কিছুতেই হতে পারে না, এই আমি কিছুতেই বিশ্বাস করি না। দাঁড়াও বৌঠান, তোমার সমস্ত কথা আমি মেনে নিয়েছিলাম। প্রথম থেকে তুমি আমার লখায়ের প্রতি যে অভিযোগ করেছো, আমি সব মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম আমার লখায় তোমার সঙ্গে খেলার ছলে এইসব করেছে, তার জন্য নালিশ জানাতে এসেছো। কিন্তু এখন আমি বড় অবাক হচ্ছি। কেন আজ তোমার প্রতি আমার ঘৃণা জন্মাচ্ছে? কিসের জন্য জানো? আমার দুধের শিশুর নামে তুমি কলঙ্ক রাখাচ্ছ। ছি বৌঠান, ছি। ননদি এবার বুঝতে পেরেছি বৌঠান, এবার বুঝতে পেরেছি। আজ তোমার গর্ভে যদি আমার লখায়ের মতো সন্তান থাকতো, তবে পারতে আমার তার নামে এরকম বদনাম করতে। হ্যাঁ সত্যি, ভুলে যেও না, এ দামি দামি সোনার অলংকার পরিধান করলে শুধু আদর্শ নারী হওয়া যায় না। আদর্শ নারী সেই হয় যে নারী ছোট থেকে নিজের সন্তানকে শিক্ষা দীক্ষায় সুশিক্ষিত করে তোলে। ননদি, তুমি আমায় বন্ধা বলছো? বাহ, হ্যাঁ হ্যাঁ, বাহ। আমি বন্ধা, আমি গর্ভে সন্তান ধারণ করতে পারিনি, কিন্তু তুমি কি করেছো রে? এর আগে এক এক করে 6 সন্তানকে জন্ম দিয়ে ভাগ্যের দোষে খেয়ে বসে আছো। চুপ করো বৌঠান, চুপ করো। অনেক হয়েছে। আদর্শ নারী বলছো তুমি? হ্যাঁ সত্যই, তুমি আদর্শ নারী। স্বামী গেছে তোমাকে ত্যাগ করে বাণিজ্যে, আর তুমি তোমার রূপ জৈবন নিয়ে ছেলেদেরকে মাতিয়ে রেখেছো। ছি! কি বৌঠান, আজ তুমি আমার গালে ঝড় বানলে। এই ছোটটা যদি আমি আগে মারতাম, তাহলে আজ আর এই দৃশ্য দর্শন করতে হতো না। বুঝেছি সনকা, বুঝেছি। আমার শিক্ষা শোনো শোনো সনকা, ওগো সনকা, ওগো একে আজ তুমি এই বাড়ির ভিতরে কার সঙ্গে ঝগড়া আরম্ভ করেছে? দেখো না গো, দেখো, আজ আমাদের গৃহে বৌঠান এসেছে। সেই বৌঠান এসে লখায়ের নামে অভিযোগ জানাচ্ছে। একে হ্যাঁ বৌদিমণি, আজ তুমি আমাদের এই রাজপ্রাসাদে তবে কি মনে করে ওই শঙ্করপুর পরিত্যাগ করে ছুটে এসেছো আমাদের এই চম্পকনগরে? নন্দা, এসেছি আমি বিচার চাইতে। বিচার? এমন কি হয়েছে যে তোমাকে বিচার নিয়ে এই চম্পকের রাজপ্রাসাদে ছুটে আসতে হয়েছে? বলো বৌদিমণি, এক এক করে তুমি প্রকাশ করে বলো। এই চম্পক নগরের এক কুলাঙ্গা আমার
আছে। ওই কুলাঙ্গারটা কে? অন্য কেউ নয়, তোমার সন্তান লক্ষেন্দর। না! এ হতে পারে না। কি করেছে আমার লক্ষায়? নন্দা, হ্যাঁ? লক্ষেন্দর আমার কাখের কলস ভেঙেছে। কলস ভেঙেছে? বেশ, আর কি করেছে? আমার হাতের চুড়ি ভেঙেছে। চুরি ভেঙেছে? পরনের শাড়ি ছিঁড়েছে। শাড়ি ছিঁড়েছে? মাথার চুল এলোমেলো করে এলোমেলো করে দিয়েছে। তুমি চিন্তা করবে না বৌদিমণি, ওই মাটির কলস ভেঙেছে, তোমায় দেব আমি স্বর্ণ কলস। সাধারণ শাড়ি ছিঁড়েছে, দেব তোমায় বেনারসি শাড়ি। গলার মালা ছিঁড়েছে, তোমাকে স্বর্ণ মালা গড়িয়ে দেব। তোমার চুল এলোমেলো করেছি, তোমাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে গড়িয়ে দেব। ফিরিয়ে দাও, কি? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সেই নারীত্বখানা, যেই নারীত্ব নিয়ে তোমার সন্তান আমার সঙ্গে ছিনিমিনি খেলা খেলেছে। নন্দা, এ তো হয় না। একটা নারীর যে আত্মসম্মান, একটা নারীর যে নারীত্ব, সে কি করে ফিরিয়ে দেওয়া যায়? হে তো হয় না বৌদিমণি। নন্দাই, আর নয়নের জল নিক্ষেপ নয়, তবে লক্ষেন্দরের বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, লক্ষেন্দর অপরাধী, তার উচিত বিচার কর। হ্যাঁ, আমি বিচার করব। এই চম্পকনগরের রাজপ্রাসাদের রাজ সিংহাসনে দাঁড়িয়ে আজ উচিত বিচার করব। ওই কুলাঙ্গারের একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। এই বিচারে আমার সম্মতি নয়। তবে তবে আজ বলে দাও বৌদিমণি, এমন বিচার কি করব, এমন কি শাস্তি দেব, যাতে করে তুমি খুশি হয়ে এই চম্পকনগর পরিত্যাগ করে চলে যাবে নিজের শঙ্খপুরে? নন্দা, যা বিচার করে দেব সকলে মেনে নেবে তো? অবশ্যই। তাই যদি হয় 7 দিনের মধ্যে লক্ষাইকে বিয়ে দাও, এতেই আমার সম্মতি রয়েছে। নইলে লক্ষেন্দরের মামিমা হয়ে আমি সাপ করলাম, 7 দিনের মধ্যে যদি লক্ষেন্দরের বিয়ে না হয়, তবে লক্ষেন্দর যাবে জমা। সনকা, শুনেছ সনকা, শুনেছ? শুনলাম। একদিকে ওই ধাত্রী মায়ের কথা, অপরদিকে সুশীলা বৌদিমণির কথা। ওগো, আমি কোন পথ অবলম্বন করব? বলো না সনকা, বলো না। আজ বৌঠানের কথা মতো তুমি লক্ষায়ের বিয়ে দিতে রাজি হয়েও না। তুমি কি ভুলে গেছো ধাত্রী মায়ের কথা? ধাত্রী মা যে বলেছে আমার লক্ষায়ের যেন কোনোদিনও বিয়ে না দেওয়া হয়। সত্যি বলেছে সনকা, আমি ধাত্রী মায়ের কথা শুনে করেছিলাম প্রতিজ্ঞা, দেব না লক্ষেন্দরের বিয়ে। লক্ষেন্দর থাকবে চিরকুমার, চিরকুমার হয়ে এই চম্পকনগর সে পরিচালনা করবে। কিন্তু আজকে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আজ লক্ষেন্দরকে কলঙ্কিত করেছে। তাই তো সনকা, আমি তোমার কাছে অনুমতি চাই। আমি লক্ষেন্দরকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি করতে এটা হবে লক্ষেন্দরের শুভ পরিণয়। তাই তো আজ আমি এই 7 দিনের মধ্যে যেখান থেকে হোক একটি সুপাত্রী খুঁজে দেব লক্ষেন্দরের শুভ বিবাহ। আজ তুমি যখন লক্ষায়ের বিয়ে দেবে বলে মনস্থির করেই নিয়েছো, তবে আমি আর কি বলতে পারি বলো? আজ পর্যন্ত তোমার উপরে আমি কোনোদিনও কোনো কথা বলিনি, তবে তোমার যা সিদ্ধান্ত তাই হবে। বেশ বেশ সনকা, তাহলে আমি এই মুহূর্তে আমি ঘটক মশাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বো ভাতৃ অন্বেষণে। যেখানে পাবো সতী সাধ্বী রমণী, যেখানে পাবো পতিব্রতা রানী, তাকে আমি পুত্রবধূ হিসাবে বরণ করে আসবো। তবে হ্যাঁ, সতী নির্বাচন করবে কিভাবে তুমি? তাই তো বলে দাও, বলে দাও সনকা, আমি কেমন করে তাকে পরীক্ষা করব? সেই পরীক্ষার বস্তু তোমার কাছে যদি থাকে তুমি আমাকে দাও, সেই বস্তু দিয়ে আমি পরীক্ষা করে নিয়ে আসবো ওই পুত্রবধূ। মনে রয়েছে আমার গৃহে। আমি তোমার হস্তে অষ্টকণ্ঠী লোহার কলাই তুলে নেব। বাহ, সুন্দর। যে সতী সাথী নারী এই লোহার কলাই সেদ্ধ করতে পারবে তাকেই আমরা আমাদের পুত্রবধূ হিসাবে নির্বাচন। তাই হবে সনকা, তাই হবে। তোমার কথা মতো তুমি আমাকে তুলে দাও ওই লৌহস্তদণ্ডল দেব। যে নারী পারবে সে যাই পারে, সেই হবে আমাদের একমাত্র পুত্রবধূ। তুমি ভেতরে চলো।
আমি তোমায় লোহ কলাই দেব। এই তাই হবে, তাই তো এই মুহূর্তে আর বিলম্ব নাহি প্রয়োজন। যেমন করে হোক আমি ঘটক মশাইকে বেরিয়ে পড়বো এই পাত্রী অন্বেষণে। এই কে কোথায় আছিস? ঘটক মশাইকে পাঠিয়ে দে। আমি ঘটকালি করি, আমার নামে বাহাদুরি, আর ছুরির সঙ্গে ছনার বিহা তাও দিতে পারি। আমি ঘটকালি করি, আমার নাম বাহাদুরি, বুড়ির সঙ্গে বুড়হার বিহা তাও দিতে পারি। আমি ঘটকালি করি, আমার নাম বাহাদুরি, বুড়ির সঙ্গে বুড়হার বিহা তাও দিতে পারি। प्रणाम बाबू प्रणाम। নমস্কার নমস্কার। বলি ঘটক মশাই আগে আমাকে ডেকেছেন বাবু? হ্যাঁ আমি ডেকেছি। বলেন মহারাজ বাবু কি তাই তো বলি আমার একমাত্র উদ্দেশ্য, আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর দেবতার শুভ পরিণয়। তাই তো আপনাকে একটি সুকন্যার খবর দিতে হবে। এই তো আমার কাজ বাবু, এর সঙ্গে ওর বিয়া, ওর সঙ্গে ওর বিয়ে। শুনেন বাবু, পাত্রের সন্ধান রয়েছে বাবু, তবে বলি শুনেন, পঞ্জিকাটা ভালো করে খুলিনি বাবু। হ্যাঁ খুলে নাও, বলো দেখি কোথায় গেলে কোন কন্যার দর্শন পাবো? শুভ দিন শুভ লগ্ন বাবু, উড়িষ্যা দেশে আছে উড়িষ্যা সদাগর, হ্যাঁ তাহার ঘরে কন্যা আছে পরম সুন্দর। পরম সুন্দর নামটার ভবানী। ওই ঘটক মশাই, সে মা ভবানীকে আমি দুই হাত প্রসারিত করে বারবার পুষ্প বর্ষণ করে সেই মা ভবানীর নামে পুত্রবধূ অসম্ভব। মানে চলবে না? চলবে না। বেশ বেশ। এইদিকে দক্ষিণাস্বরে দক্ষিণ সদাগর, দক্ষিণা শহরে গেলে দক্ষিণ সদাগর, সদাগর তাহার গৃহে আছে পরম সুন্দর কন্যা। পরম সুন্দরী কন্যা নাম আছে সনেকা। এ কি ঘটক মশাই, সে যে আমার ঘরণী, সে যে আমার সহধর্মিণী, এক নামে পুত্রবধূ, এ তো অসম্ভব। এই কন্যা চলবে না। এটাও চলবে না, আরো রয়েছে, আরো রয়েছে। বেশ বলুন নাকি। কালী কালী মহাকালী, সর্পের মাথায় শিবের থালি। এক কন্যা আছে উত্তর দেশে উত্তর সদাগর, উত্তর সদাগর, তাহার গৃহে কন্যা আছে পরম সুন্দর। তবে তার নাম বাবু কি? মনসা। ঘটক মশাই, কে আমার চির বৈরে, কে আমার চির শত্রু, সেই নামে পুত্রবধূ অসম্ভব, চলবে না এই কন্যা। বাবা বাবা মাগে মনসার নাম শুনলে মনে হচ্ছে আমার কলেজে ছেড়ে দেবে রে বাবা। ঠিক আছে বাবু, তবে ভালো করে দেখছি। বেশ দেখো। ঈশানপুরে সদাগরের কন্যা, ওই কন্যায় এক থেকে দুই তিনটি কন্যা রয়েছে বাবু। সেই তিন কন্যা দর্শন করে আসি। বেশ চলুন তাহলে, আর বিলম্বে নাহি প্রয়োজন। এই মুহূর্তে আমরা যাত্রা করব ওই পাত্রী অন্বেষণে, দেশ বিদেশ খুঁজে দেখব কোথায় সেই সুপাত্রী। তাই হবে বাবু। চলুন তাহলে। আমি ঘটকালি করি, আমার নাম বাহাদুরি, ছুরির সঙ্গে ছুরির বিয়া তাও দিতে পারি। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়, জয় ভোলা মহেশ্বরীর জয়, জয়